আজকে কোনো ট্রিপ নয়, আজকে যাচ্ছি বাইক মডিফিকেশনের জন্য। আর আমি যাব সলভ হয়ে, সাঁতরাগাছি হয়ে। আলটিমেটলি পৌঁছে গেছি, গাড়ি খোলা আরম্ভ হয়েছে। গুড মর্নিং, দ্য ব্লগার্স ডুও চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক ওয়েলকাম। তো আজকে কোনো ট্রিপ নয়, আজকে যাচ্ছি বাইক মডিফিকেশনের জন্য। তোমরা যারা এদিকে মানে কলকাতার দিকে থাকো বা এই সাইডে থাকো, তারা অনেকেই শুনেছো দ্য চেন গ্যাংয়ের নাম। তো আজকে সেখানেই যাচ্ছি। আমার বাইকের ডান দিকে স্যাডেল স্টেটা লাগানো ছিল, বাঁদিকেরটা এতদিন আমি না লাগিয়েই রাইড করেছি। তাতে আমার খুব একটা বেশি যে প্রবলেম হচ্ছে তা নয়, কিন্তু মাঝে মাঝে একটু পাহাড়ে এইবারে যেন মনে হচ্ছিল একটু ডিসব্যালেন্স হচ্ছে। তো ঠিক করেছিলাম স্যাডেল স্টে লাগাবো। তো অনেকের সাথেই কথা বলে দেখলাম যে যদি এরপরে টপ র্যাক লাগাই, সেগুলো আলাদা আলাদা করে না লাগিয়ে একবারে লাগিয়ে নেওয়াটা ভালো। তো সেই জন্যই দ্য চেন গ্যাংয়ের সাথে কথা বলেছি। তো ওনারা আজকে যেতে বলেছেন, চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। এসে গেছি শ্যাতপুর মোড়, এইবার বেঁকে যাব বাঁদিকে কলকাতা যাওয়ার জন্য। এই যে বেঁকে গেছি, দেখো ডানকুনি থেকে বালি ব্রিজের কানেক্টারের কাছাকাছি চলে এসেছি। এই বাঁদিকে রাস্তাটা বেঁকে যাচ্ছে, এটা চলে গেলে তোমরা বালি ব্রিজ হয়ে কলকাতা চলে যাবে, মানে ডানলপ এয়ারপোর্ট এইগুলো। আর আমি যাব সলভ হয়ে, সাঁতরাগাছি হয়ে। তো আমাকে চলে যেতে হবে ডান দিকে বোম্বে রোড হয়ে, কোনা এক্সপ্রেসওয়ে ধরবো আমি। এই দেখো, এটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য। আলটিমেটলি পৌঁছে গেছি। এই যে টিসিজি কাস্টম দ্য চেন গ্যাং। অনেক খোঁজাখুঁজির পর, অনেকগুলো রাস্তা ভুলভাল করে আলটিমেটলি পৌঁছেছে। আরে যা, যেমনটা তোমাদের বলছিলাম, পৌঁছে গেছি টিসিজি কাস্টমে, মানে দ্য চেন গ্যাংয়ে। এবার দেখো, আমি দেখাচ্ছি তোমাদের। ভেতরটা হয়তো দেখাতে পারবো না, বা দেখালেও আমি মিউট করে দেবো, কেননা গান চালিয়েছেন ওনারা, কপিরাইট খেয়ে যাবো। তো বাকিটা আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো, এখানে সব স্যাডেল স্ট্রেগুলো রাখা রয়েছে। এগুলো সব বানানো স্যাডেল স্ট্রে, টপ র্যাক বিভিন্ন এনারা কাস্টমাইজড বানিয়ে দেন। মানে এখানে গাড়ি নিয়ে আসতে হয়, এনারা মাপ নিয়ে নেন, নিয়ে কাস্টমাইজ বানিয়ে দেন। এই যে সব গাড়ি রাখা রয়েছে। আর এইটা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে এনাদের ভেতরটা। গান চালালে আমি সাউন্ডটা কাট করে দেবো। কাজ হচ্ছে সব গাড়ি। গাড়ি খোলা আরম্ভ হয়েছে স্যাডেল স্ট্রের জন্য। এই যে অন্যান্য গাড়িগুলো দেখছো রেডি হচ্ছে সব। তো আজকে এনাদের মাপ দিয়ে যেতে হবে। এনারা মাপটাপ সমস্ত নিয়ে একদম জিনিসটা বানিয়ে রেডি করে কিছুটা রাখবে, বাকিটা কালারিং করে পরের দিন হবে। যেমনটা তোমরা দেখলে
যে ওনারা জিনিসটা মানে স্যাডেল স্টে আর টপ র্যাকটা মাপ নিয়ে বানিয়ে নিয়ে পুরোটা রেখে দিলেন। এরপর ওটা ওনারা ওই পাউডার কোটেড রং টং করে ফাইনাল টাচ আপ দেবেন। তো বলেছে 10 দিন, 8 থেকে 10 দিন সময় লাগবে, তারপর ওনারা কল করে দেবেন, এসে আর আবার লাগিয়ে নিয়ে যেতে হবে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, তবে এটা ফার্স্ট পার্ট এই ব্লগের। এর পরের পার্ট আসছে খুব তাড়াতাড়ি, মানে যেদিনকে স্যাডেল স্টে লাগাতে আসবো সেদিনকে পরের পার্টটা তোমাদের দেখাবো। তো চলো, এই ব্লগটার জন্য মানে এই পার্টটার জন্য এখনকার মতো টাটা। much later. এইটা হচ্ছে ভিডিওর সেকেন্ড পার্ট। যবে আমি জিনিসটা বানাতে দিয়ে এসেছিলাম তার কিছুদিনের মধ্যেই ওনারা ফোন করে জানিয়েছিলেন যে জিনিসটা হয়ে গেছে, কিন্তু আমাদেরই সময় হচ্ছিল না বলে আমরা যেতে পারছিলাম না। তো আজকে যাচ্ছি জিনিসটা লাগাতে। তো দেখো তোমরা, একেবারে চেন গ্যাংয়ের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো, বলতে বলতেই চলে এসেছি দ্য চেন গ্যাংয়ের সামনে। মনটা তোমরা দেখলে পৌঁছে গেছি চেন গ্যাংয়ে। আর দাঁড়াও, তোমাদের দেখা যাচ্ছে কত বাইক আছে। এই যে সব বাইক আজকে এসছে ফিটিংসের জন্য। এই যে প্লাস ভেতরে কাজ হচ্ছে, তো জানি না কখন কাজ হবে। ওই যে আমার বাইক দাঁড় করিয়ে রেখেছি, দেখা যাক এরপর। আমার বাইকটাও ঢুকিয়ে নিয়েছে কাজের জন্য। আর এইটা হচ্ছে টপ র্যাক আর স্যাডেল স্ট্রেটা, যেটা আগের দিন বানাতে দিয়ে এসেছিলাম, এটাই আমার বাইকে লাগানো হবে। টপ র্যাক আর স্যাডেল স্ট্রে লাগানোর পর বাইকটা ঠিক এইরকম দেখতে লাগছিল। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাইকটা কেমন দেখতে লাগছে। আর আমরা সেদিনকে ওখান থেকে টপ বক্স কিনবো ভেবেছিলাম, কিন্তু ওনাদের কাছে 55 লিটার্সটা অ্যাভেলেবেল ছিল না বলে আমরা আর কিনিনি। আর চেইন গ্যাংয়ের বাইরে একটা জায়গা আছে, একটা বোর্ড আছে, যেখানে তোমরা বিভিন্ন গ্রুপের লোগো অথবা ইউটিউব চ্যানেলের লোগো লাগাতে পারো। তো আমিও আমার ইউটিউব চ্যানেলের লোগোটা সেখানে লাগিয়ে দিয়েছি। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।